অষ্টমীর সকালবেলা চান টান করে রেডি হয়ে আমি প্যান্ডেলে চলে এসেছিলাম। আর এইটা হচ্ছে আমার অষ্টমীর লুক। কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই প্যান্ডেলটা আমাদের ফ্ল্যাটের একদম সামনে। প্যান্ডেলটা ফ্ল্যাটের বারান্দা থেকে দেখা যায়। তো এই সামনের প্যান্ডেলটাতেই আমরা অঞ্জলি দিই। এবারও এই প্যান্ডেলটাতে আমরা অষ্টমীর অঞ্জলি দিয়েছি। তো তার আগে অঞ্জলি দেওয়ার আগে আমি কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। বেশ অনেকগুলোই ফটো আমি প্যান্ডেলের সামনে তুলে নিয়েছিলাম। তখন সেরকম ভিড় ছিল না, তো তাই ফাঁক বুঝে আমি কয়েকটা ছবি তুলে নিয়েছি এখানে। ছবিগুলো বেশ ভালোই এসেছে। তো তারপর আমি মায়ের সাথেও কয়েকটা সেলফি তুলে নিচ্ছিলাম, মা দুর্গার সাথে। এই প্যান্ডেলটাও খুব অসাধারণ করেছে। এই প্যান্ডেলের সামনেও প্রচুর মেলা বসে। সন্ধ্যের দিকে মেলাগুলো চালু হয়, সকালের দিকে অতটা ভিড় হয় না। তো দেখো, ভেতরে আমি চলে এসেছি এবং তখনও অঞ্জলি শুরু হয়নি, অঞ্জলির প্রস্তুতি চলছে। তো ঠাকুরমশাই বললেন আর একটু দেরি হবে। এই প্যান্ডেলের ভেতরটাও অসাধারণ এবং মায়ের মুখটা অসাধারণ হয়েছে। এই প্যান্ডেলের বৈশিষ্ট্য ছিল শিবের নানা অবতার দেখানো হয়েছে এই প্যান্ডেলে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অঞ্জলির জন্য, তাই আমি দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ প্যান্ডেলে। তো দেখো, এবার অঞ্জলি শুরু হয়ে গেছে এবং অঞ্জলি দিতে দিতে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো প্রচুর ভিড় হয়েছে এবং সেই ভিড়ের মধ্যেই অঞ্জলি দিয়েছি আমি, মা, বাবা, জেঠুরা, পিসিরা, সবাই আমরা একসাথে অঞ্জলি দিয়েছি। তো তারপর আবার চলে আসছি, এবারে ফ্ল্যাটে ঢুকে যাব। এই যে আমি আস্তে আস্তে আসছি। তো দরজাটা খোলাই ছিল, তো তাই আমি ঢুকে যাচ্ছিলাম। মাঝখানে ছোটদা চলে এসছে, তো ওর সাথে কথা বলছিলাম, দিয়ে তারপর এগিয়ে গেলাম কিছুটা। তো এরপর ভেতরে আমরা যাব। তো তার আগে মায়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম এবং তারপর ভেতরে চলে এলাম। তো ভেতরটা একটু অন্ধকার, তো তাই জন্য আমার মুখটাও দেখা যাচ্ছে না সেরকমভাবে। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো এই দেখো, আমরা আস্তে আস্তে উঠছি, আমি আর মা। অঞ্জলি দিয়ে এবার ব্রেকফাস্ট করে নিয়ে তারপর ঠাকুর দেখতে যাব আমরা।